হ্যালো, হ্যালো। মা, মা কেমন আছো মা? ও মা, মা, মা গো, ও হাসিনা মা। মা তুমি কোথায় এখন মা? মা তুমি কি ভালো আছো? মা তুমি কি সুস্থ আছো এখন? কই আছো মা? হ্যাঁ, আমি ভালো আছি আর সুস্থ আছি। সমস্যা নাই। আমি ভালো আছি, দিল্লিতে আছি, মোদির সাথে আছি। হ্যাঁ, টেনশন করিস না, সমস্যা নাই। আমার তো রায় হয়ে গেল, আমি একটা ডিসিশন নিছি। মা, মা, ও মা তুমি ডিসিশন নাও ভালো কথা। কিন্তু এমন ডিসিশন নিও না যে ডিসিশন নিলে উপরে যেতে হবে। সেরকম কোনো কিছু ডিসিশন নিও না মা। মা, না বেটা, আমি কি এত তাড়াতাড়ি উপরে যাওয়ার জন্য এসেছি? দুনিয়ার মধ্যে রাজত্ব করব, বাংলাদেশকে আবার কবজায় নেব। এই জন্য একটা প্ল্যান তৈরি করেছি, মাস্টার প্ল্যান। মা তুমি আর প্ল্যান কইরো না মা। তোমার প্ল্যান ফেল হয়ে যাবে। জনতা এখন এক হয়ে গেছে। আগে জনতা ভিন্নতায় পরিণত ছিল। এখন তোমার প্রতি মানুষের ঘৃণা, ক্ষোভ রয়েছে। আরে চুপ থাক তুই। কথা সেটা না, কথা হচ্ছে আমরা লকডাউনের ব্যবস্থা করতেছি। লকডাউনে এবার 100 কোটি টাকা ব্যয় করব। পোলাপানদেরকে শুধু খিচুড়ি খাওয়াবো, শুধু। মা, মা, আজকাল ছাত্রলীগের পোলাপান। এই সব কিছু ছাত্রলীগ, জনতা, অমুক তমুক আওয়ামী লীগের পোলাপান সব এখন টাকা খাওয়াইয়া হয়ে গেছে, খালি 2 নাম্বার সব। আরে যা কি বলিস! এর আগেও 100 কোটি টাকা পাঠাই দিছি তাদেরকে লকডাউনের জন্য। তারা গলিতে ও গলিতে এ গলিতে রাতের পর রাত পড়েছিল। তারা তো কাজ করেছে মাঠে। মা, তারা মুখ বেঁধে 2-4 জন গলিতে শুধু মিছিল দেয় জয় বাংলা জয় হাসিনা বলে। কিন্তু তারা রাজধানীর বড় রাস্তায় কখনো দেখা যায়নি। তাহলে কেমনে কি? আচ্ছা, টাকার পরিমাণ আরো বাড়াবো। 500 কোটি নয়তো 1000 কোটি টাকা এবার ব্যয় করব। তাও লকডাউন সম্পূর্ণ করতে হবে, না হলে নির্বাচন হইলে পেছনে বাস চলে যাবে। মা গো, ও মা, তুমি আর রাজনীতিতে যাইও না তো। এত ঝামেলা, এত কিছু, এগুলা ভাল লাগে না আর। কোন রকমে বেঁচে এসেছো বাংলাদেশ থেকে, এখন আবার ওই জায়গার মধ্যে যেতে চাও? রাজনীতি আমার রক্তে, ক্ষমতা আমার শিরায় শিরায়, টাকা আমার নেশা। এই তিনটা জিনিস যদি না পাই, রাতের ঘুম হয় না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। সহ্য হয় না এসব। চুপ থাকো মা, চুপ থাকো। জনতার কাছে তুমি যেটাই করো না কেন, আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না। যে জঘন্য কাজ করেছো তুমি, তাতে পুরো বিশ্ব তোমার খেলাপ হয়ে গেছে। পুরো বিশ্ব আমার খেলাফ হোক আর কি হয় হোক, আমি ক্ষমতা চাই। ব্যাস। 1000 হুন্ডা, 2000 গুন্ডা, দেশ হবে হাসিনার ঠান্ডা। 1,000-2,000 লোক দিয়ে কাজ হবে না মা। আরে 18 কোটি জনতার হাত এখন এক হয়ে গেছে। তোমাদের মতো লোকরে ফু দিয়ে উড়াই দিবে বাংলাদেশের জনতা। তুই দেখি তাদের গুণগান গাইতেছিস কেন? তাদেরকে এখন ভালো লাগে নাকি জনতার হয়ে কথা বলতেছিস? এই তোকে মানুষ করলাম আমি। কোথায় মায়ের পক্ষ নিবি না, তুই জনতার পক্ষ নিচ্ছিস, ওদের হয়ে কথা বলতেছিস। কেন রে, কেন? কারণ আমি তোমাকে জীবিত দেখতে চাই। আমি তোমাকে বাংলাদেশে আর যেতে দেখতে চাই না। আমি দ্বিতীয়বার এই 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 রিস্ক নিতে চাই না। তোমাকে এর আগের বার অনেক কষ্টে দিল্লিতে এনেছি। চুপ থাক, আর বলিস না কিছু। লকডাউনের প্রোগ্রাম চলমান। লকডাউন আমরা দেবই। নির্বাচনের আগে শুধু লকডাউন চলবে আর লকডাউন। লকডাউন ছাড়া কিচ্ছু চলবে না। হাসিনা পাগল হয়ে গেল। তাই তো দেখতেছি, তুমি তো প্রায় পাগল প্রায়। এখন আমাকে মোদিকে ফোন করে ইনফর্ম করতে হবে যে মা আমার পাগল হয়ে গেছে, তাকে পাগলাগারোতে রেখে আসেন প্লিজ। গুড বাই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।